এখন যে কাজগুলি যে করা হচ্ছে সংস্কার নিয়ে, তারপর গণভোট, তারপর আপনার জামাতে ইসলামের সংলাপ বা এনসিপির কার্যকলাপ, এগুলি সবগুলি কিন্তু বিতর্কিত। এটা আমরা মনে করছি আমাদের দল থেকে, এখন মনে করছি, আমরা তো সবসময় এই সরকারকে কিন্তু আমরা সাহায্য করেছি এবং এখনও করছি। আমরা মনে করি এগুলি কথা বলে নির্বাচনকে পিছিয়ে দেওয়ার একটা পায়তারা এবং একটা ষড়যন্ত্র এখানে নিহিত। এটা আমার কাছে ব্যক্তিগতভাবে মনে হয়। আমার কাছে মনে হচ্ছে যে আমরা যে কারণে এই আন্দোলনটা করেছিলাম, যদিও ওই সময় আমরা জেলে ছিলাম, যেদিন শেখ হাসিনা পতন হয়, চলে যায়, তারপরের দিন আমরা জেল থেকে বেরোছি। তো এটা ছিল গণতন্ত্র পুনরুদ্ধার করার জন্য একটা সংগ্রাম এবং আমাদের মানুষের ভোটের অধিকার যাতে ফিরে পায়, স্বৈরতন্ত্র নিপাত যায় এবং মানুষের মৌলিক অধিকারগুলি যাতে সবাই ভোগ করতে পারে, এটাই ছিল মূল উদ্দেশ্য আর কি। সকলে মিলে, সকল রাজনৈতিক দল মিলে আমরা যে একত্রতা হয়ে একবারে সবাই নেমে গেলাম। কেন? উদ্দেশ্য ছিল একটাই, যে অগণতান্ত্রিক একটা সরকার, স্বৈরাচারী সরকার এবং লুটতরাজকারী এবং লুণ্ঠনকারী ডাকাত, এদেরকে সরিয়ে একটা মানুষের নির্বাচিত একটা সরকার যাতে এখানে প্রতিষ্ঠিত হয়, যার মাধ্যমে গণতন্ত্র প্রতিষ্ঠিত হবে এবং গণতন্ত্রের মাধ্যমে বাংলাদেশের সকল মানুষের মৌলিক অধিকারগুলি নিষ্পত্তি হবে। তো সেই জায়গা থেকে এসে আবার এই ক্ষমতা দীর্ঘ করার জন্য এসব কথা বলার কোনো মানে কিন্তু নেই। আপনারা জানেন যে আমাদের সঙ্গে তো সবসময় তকমা লাগানো হতো জামাতকে, বিএনপি জামাত এসব করেছে। এখন জামাত যখন দেখেছে যে আওয়ামী লীগ নেই, তখন জামাত আবার পাল্টি দিয়ে এখন নিজেরা এটাকে দীর্ঘায়িত করতে যাচ্ছে, যাতে করে যতদিন থাকা যায়। এখন তো খুব মজা, এখন তো জামাত, এখন আওয়ামী লীগ নাই, জামাতকে ধরবে না, অতএব এখন যতদিন থাকা যায় এইভাবে ততদিন তাদের জন্য। আবার এই অভিযোগও তো আছে এমরুশিদুজ্জামান মিল্লা, যে বিএনপি আসলে নিজেদেরকে নির্বাচনের খুব কাছাকাছি দেখতে পাচ্ছে এবং এই কারণে তারা এই মুহূর্তে খুব দ্রুততম সময় সংস্কার না চেয়ে নির্বাচন চাইছে। সংস্কার চেয়ে কি হবে? এই যে সংস্কার যে আমরা সংস্কার করলাম, কিসের সংস্কার করবো আমরা? সংস্কারগুলি করা তো একই কথা, যেটা বললেন মান্না ভাই এবং রতন ভাই বললেন, যে আমরা সংস্কারগুলি করব কি জন্য? মানুষের মৌলিক অধিকারগুলি যাতে প্রতিষ্ঠিত হয়। এই ধরনের সংস্কার, যে সংস্কারের মাধ্যমে বিগত সরকার যে অপকর্মগুলি করেছে, সেই অপকর্মগুলি যাতে আর সংগঠিত পুনরায় না হয়, সেই ধরনের সংস্কারগুলি একটা মৌলিক মানে একটা বেসিক সংস্কার আর কি। যে এখানে কেউ লুণ্ঠনকারী হতে পারবে না, দুর্নীতি দমনটা যাতে ঠিক মতো হয়, মানুষের হুকুমের দাস হয়ে পরিণত না হয়, এবং আমাদের যে বিচার বিভাগ আছে সেটা যাতে সঠিকভাবে কাজ করতে পারে এবং মানুষের স্বাধীনতাগুলি যাতে সুন্দরভাবে ভোগ করতে পারে, যার যার মনের কথাগুলি যাতে ভালোভাবে এক্সপ্রেস করতে পারে এবং মানুষের যে মৌলিক অধিকারগুলি আছে সেগুলি যাতে প্রয়োগ করতে পারে, ভোটের অধিকারটা যাতে প্রয়োগ করতে পারে। এই যে 20 বছর, মানে 24 সন পর্যন্ত যদি ধরেন 6 থেকে, তাহলে যারা 20 বছর মানুষ ভোট দিতে পারেনি, তাদের ভোটের অধিকারটা যদি ফিরে পায়, সেই কারণেই কিন্তু এই আন্দোলনটা এইভাবে দানা বেঁধে তাড়াতাড়ি এটাকে এই সরকারের পতন ঘটেছে। তো সেগুলির জন্য যেটা জুলাই চার্টারের কথা যেটা আপনি আনলেন, সেখানে কিন্তু আমি এর আগেও বলেছি 3-4টা জিনিস আনলেই হয়, যে আমরা এই কাজগুলি করব, যেটা মাননীয় বললো যে সময়টা চলে গেছে, তখনই করতে পারবো। সব বড় রাজনৈতিক দলগুলো একমত হতে পারছে কেন 3-4টা বিষয় হতে পারে না? বিএনপি তো সবগুলি বলেছে, যে অলমোস্ট একমত সবগুলি। আর আপনার এত কিছু চুলচেরা, আপনার এগুলা করলেও তো আপনি একটা করেন আর 100টা করেন আর 200টা করেন সংস্কার, যতগুলি লেখেন না কেন, সবগুলি আপনার পার্লামেন্টে আপনার বৈধতা নিতে হবে, না হয়তো বৈধ থাকবে না। এবং এই সরকারটা, আমি কিন্তু এই কথাটা বারবার বলি, আমাদের শ্রদ্ধাভাজন ব্যক্তি নোবেল লরিয়েট আমাদের প্রফেসর ডক্টর ইউনূস, তিনি তো না বুঝার কোনো কারণ নাই। কারণ এই সরকারটা যদি ধরেন কোনো কারণে দেশে একটা গন্ডগোল লাগলো, একটা ইমার্জেন্সি হলো, অথবা দেশে আরেকটা অঘটন ঘটার মতো কিছু হলো, তখন এই যে আমরা যারা এখানে 3 জন বসে আছি, 3 জন দলের
নেতা। আমাদের চেয়ে যে সব বেশি প্রবলেম হবে কিন্তু এই সরকারে যারা আছে, সেই জায়গাগুলোর সেই জন্য সরকারে তো- যে আছে হ্যাঁ। এই জিনিসটা তারা বুঝতে পারছেন না কেন? কারণ এই সরকার তো বৈধ নয়। বৈধতা তখনই পাবে যখন একটা নির্বাচিত সরকার সংসদ গঠন করবে এবং সেই সংসদে জি। এদের কিন্তু আবার এই যে সরকার গঠনের কার্যকলাপগুলি সময় আপনারা সবাই রাজি এটাকে ছিলেন। বৈধতা দিতে হবে। হ্যাঁ। বৈধতা না দিলে তো আপনি বৈধ হবে না। মুশতাকিজুমান মিল্লাত, এনসিপি বলছে তারা নতুন সংবিধান চায় এবং সেই জন্য তারা গণপরিষদ নির্বাচনের দাবি তুলেছে। এখনো পর্যন্ত তারা সেই দাবিতে অটল আছে এবং এই যে আজকে আবার আমরা দেখলাম যে জামায়াত ইসলামী তারা গণভোটকে একমাত্র পন্থা বলছে জুলাই সনদের। গণপরিষদ নির্বাচন, গণভোট এই দুটোর মধ্য দিয়ে আসলে জাতীয় নির্বাচন কত দূরে দেখতে পাচ্ছে বিএনপি? আমি এগুলিতে প্রথম দিকেই বললাম, অনেকবার আমরা আলোচনা করেছি এবং মান্না ভাইরা তো খুব সুন্দর করে বলতে পারেন আর কি, বলেছেন এই কথাগুলি। যে ঐক্যমতের কথা যেটা বললেন আর কি, যে ঐক্যমত তো আসলে কেন হবে? বিভিন্ন দলের বিভিন্ন মত, এটা ঐক্যমত হবে না। ঐক্যমত একটা জায়গায় হবে যে যেভাবে সাধারণ নির্বাচনটা সুষ্ঠু, অবাধ, নিরপেক্ষ হয়, যে ভোট যারা দেশের মানুষ ভোট দিয়ে একটা নির্বাচিত সরকার গঠন করবে, সেই জায়গায় একটা ঐক্যমত হতে পারে। বাকি বিভিন্ন দলের বিভিন্ন মত থাকবে। দেখেন, আমরা তারপরেও 29টি দল মিলে আমরা যুগপৎ আন্দোলন করেছিলাম, ওনারা ছিলেন, এবং সেই আন্দোলনে কিন্তু আমরা এই সংস্কার, এই দেশ সংস্কার করার জন্য একটা 31 দফা সংস্কার প্রস্তাব আমরা রেখেছিলাম এবং সেখানে সমস্ত কিছুই এর মধ্যে রয়েছে। এবং এই 31 দফার মধ্যে আপনি